ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। লোকসভার আগে এবার কল্পতরু মোদীর সরকার, যেখানে নতুন করে 50টি অমৃত ভারত এক্সপ্রেস নামাচ্ছে ভারতীয় রেল। আবারও জানিয়ে রাখছি, নতুন করে 50টি অমৃত ভারত এক্সপ্রেস এবার নামাচ্ছে ভারতীয় রেল। দেশবাসীকে বিরাট সুখবর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, লোকসভার আগে এবার কল্পতরু মোদী সরকার, যেখানে নতুন করে এবার 50টি অমৃত ভারত এক্সপ্রেস নামাচ্ছে ভারতীয় রেল। গোটা বিষয় সম্পর্কে আর কি আপডেট রয়েছে? দেখো, অমৃত ভারত এমন একটি দেশ যে রেলের সাধারণ মানুষ বা যাত্রীদের কথা চিন্তায় করেই কিন্তু এই রেলের উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে দেশে কিন্তু চলছে অমৃত ভারত এক্সপ্রেস। আপাতত অমৃত ভারত ট্রেন চালানো হচ্ছে, কিন্তু এবার ভারতবাসী বা বিশেষ করে যারাই এবার অমৃত ভারত চলছে বা চলবেন ঘুম প্রেমিক রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর। সুখবরটি হচ্ছে শীঘ্রই এবার দেশে চালানো হবে 50টি অমৃত ভারত ট্রেন, এবং সেই কথা কিন্তু ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এবং সেই তথ্য দিয়ে গোটা বিষয়টি জানিয়েছেন। দেখো, প্রথম জোড়ো অমৃত ভারত ট্রেন আসবে দারবাঙ্গা থেকে অযোধ্যা বিহার টার্মিনাল ও মালদা টাউন। এই রোড দিয়ে প্রথম দুটি জোড়া অমৃত ভারত ট্রেন জমায়েত করবে, এবং রেলমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক হ্যান্ডেলে নতুন 50টি অমৃত ভারত ট্রেনের অনুমোদনের তথ্য শেয়ার করেছেন। প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে যাত্রীদের তরফে ভালো সাড়া পাওয়ার পরে রেলের তরফে কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। শতাব্দী আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে এই যে বন্দে ভারত, এই বন্দে ভারতের সাফল্যের পরই কিন্তু অমৃত ভারত এক্সপ্রেস নিয়ে রেল আশাবাদী ছিল। মূলত দেখা গেছে সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও টুইট করেছেন, এবং তিনি লিখছেন যে খুব দ্রুতই চলে আসছে ভারতের মাটিতে 50টি অমৃত ভারত এক্সপ্রেস। দেখো, অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে, আর এই বাজেট পেশ করার দিন কয়েক আগে অশ্বিনী বৈষ্ণব দাবি করেছিলেন যে প্রতি বছর 300 থেকে 400 অমৃত ভারত এক্সপ্রেস চালানো হবে, আর বন্দে ভারত থেকে অনেক কম খরচে যাত্রীরা সুবিধা দেওয়ার জন্য এই ট্রেন চালু করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন। তবে এই অমৃত ভারত ট্রেনে কেন বিশেষত্ব রয়েছে সেই বিষয়টা যদি একটু বলতে হয় শতাব্দী, তাহলে সেই অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু নিঃসন্দেহে ভারতীয় রেল যাত্রীদের জন্য একটা দুর্দান্ত উপহার। বিশেষ করে যে সাধারণ যাত্রীরা বন্দে ভারতের ভাড়া একেবারে পকেটে কুলোতে পারেন না, বা তাদের জন্য সহজ উত্তর রয়েছে কিন্তু এই ফুলপুষ ট্রেনটি। এই ট্রেনটি একেবারে নন এসি বগি এবং আন্ডার রিজার্ভ কামরাও রয়েছে। এছাড়া বন্দে ভারতের মতো ডিজাইন করা এই ট্রেনটির সামনে এবং পেছনে উভয় দিকেই কিন্তু ইঞ্জিনের সুবিধে রয়েছে। অর্থাৎ যে বন্দে ভারত ট্রেন তার খরচ কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ অনেকটাই ব্যয়বহুল। তাই প্রত্যেকে হয়তো বন্দে ভারত একটি বিষয় জানতে চাইবো, যেখানে বলা যায় যে বন্দে ভারত যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না, সেই জায়গায় তো তার অন্যদিকে বলা যায় অমৃত ভারত তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে এবার কোন কোন রাজ্যে এই অমৃত ভারত চলবে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু অশ্বিনী বৈষ্ণব, যিনি এই মুহূর্তে দেশের রেলমন্ত্রী রয়েছেন, তিনি বলছেন যে 50টি অমৃত ভারত আনা হবে, এবং সেই অমৃত ভারতের প্রস্তাব গৃহীত হয়েছে। এবার তৈরি করা হবে সে অমৃত ভারত, যেহেতু একেবারে দেশীয় পণ্য দিয়ে অমৃত ভারত ট্রেনটিকে বানানো হবে, সেক্ষেত্রে কিন্তু এবার কোন কোন রুটে চলবে সে বিষয়টা এখনো তিনি জানাননি। শুধুমাত্র উনি ওনার এক সেন্টেন্সে তুলে ধরেছেন যে তিনি এবার 50টি অমৃত ভারত ট্রেন নিয়ে আসবেন, যাকে কেন্দ্র করে যারা যাত্রীরা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর, বা যারাই রেল যাত্রা করতে পছন্দ করেন তাদেরকে তিনি এই উদ্দেশ্য রেখে বার্তা রেখেছেন। কিন্তু কোন কোন রুটে চলবে সেই বিষয়ে আপডেট এখনো এসে পৌঁছায়নি, বা রেলমন্ত্রীর তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ধরনের আপডেট তুলে ধরা হয়নি। আগামীতে আমাদের নজর থাকবে মন্ত্রী কি কি বিষয়ে কথা বলেন, বা কোন কোন রুটে চলবে, এবং অমৃত ভারত ত্রিপুরায় আসবে কিনা, ত্রিপুরা কি আবারও প্রাপ্ত থাকবে, গোটা বিষয় দিকে কিন্তু আমাদের আপাতত নজর থাকছে। শতাব্দী, একদমই। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। কথা বলছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল। যদিও এই বিষয়ে কোনো এখনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি যে কোন কোন রাজ্যে আপাতত চলছে, তবে নতুন করে 50টি অমৃত ভারত আনার পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বড় আপডেট দিয়েছে, যেখানে লোকসভার আগেই কিন্তু এবার কল্পতরু মোদী সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।